ডাটা ও মুগ ডাল নিরামিষ খাবারে দীর্ঘায়ু হয়। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডাটা দিয়ে মুগ ডাল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মুগ ডাল নিয়েছি, ডাটা নিয়েছি, কচি ডাটা। মুগ ডালটা শুকনো আছে, শুকনো কড়াইতে মুগ ডাল ভাজা করব। মুগ ডাল ভাজা করে নিলে টেস্ট হয়, এর জন্য হালকা ভাজা করে নেব মুগ ডালটা। মুগ ডালটা হালকা ভাজা করব, সুন্দর গন্ধ বেরোবে, তারপর তুলে নেব। এভাবে নতুন রাঁধুনিদের দেখিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় মুগ ডাল ভাজা করতে হয়, তবে ভালো করে ধুয়ে নিতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম আছে, ঠান্ডা করে ধুয়ে নেব। কড়াইতে গরম জল দিচ্ছি, ডাল হবে ওই অনুযায়ী জল দিতে হবে, প্রয়োজনে আবার জল দেব, গরম জল দেব। মুগ ডালটা গরম আছে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল আসা পর্যন্ত মুগ ডাল ধুয়ে নেব। এই যে পরিষ্কার জল আসা পর্যন্ত মুগ ডালটা ধুয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি। ডালের ফেনা উঠেছে, ফেনাগুলি পরিষ্কার করে নেব। ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয়, না হলে মানব শরীরের জন্য খুব খারাপ। ডাল যতক্ষণ ফেনা উঠবে ততক্ষণ ফেনা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখো, ফেনা পরিষ্কার করে নিয়েছি, আবারও জল দিচ্ছি। ডাল হবে ওই অনুযায়ী জল দিচ্ছি। ডাটাগুলি কেটে ধুয়ে নিয়েছি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখো, ডালগুলি ফেটে গেছে, মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ডাটাগুলি মুগ ডাল যে সেদ্ধ হয়েছে এখানে দিয়ে দিলাম। ডালের সাথে ডাটাগুলি মিশিয়ে দেব। নুন দেব, পরিমাণ বুঝে নুন দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে ডালটা ফুটে উঠবে ডাটা সমেত। নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ডালটা ফুটে ওঠার জন্য ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এই যে ফুটে উঠছে, এরপর লো করে দেব। এই যে লো করে দিলাম, না হলে ডাল শুকিয়ে যাবে, ডাটাগুলি আর সেদ্ধ হবে না। এই জন্য প্রথম বাড়িয়ে দিয়ে তারপর লো করে দিয়েছি। ডালটা ডাটাটা সেদ্ধ হচ্ছে, ডাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন হলুদ দেব, হলুদটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে টাকা হয়ে থাকবে না। কাপে হলুদ নিয়ে জল দিয়ে গুলিয়েও দেওয়া যায়, আমি এভাবেই দিয়েছি। হলুদটা মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর রং হয়েছে হলুদ দেওয়াতে। এগুলি সেদ্ধ হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে গেছে। এখন তড়কা প্যানে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে। এখন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরেটা লাইট ব্রাউন হবে। জিরেটা ভাজা হচ্ছে। এই যে জিরেটা লাইট ব্রাউন হয়েছে, শুকনো লঙ্কাও সুন্দর ভাজা হয়েছে। এখন ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো লাগবে রান্নাটা। মুগ ডাল খাওয়া তো খুবই ভালো স্কিনের জন্য। মুগ ডাল খেলে মুখমণ্ডলে বলিরেখা পড়ে না, বয়স বোঝা যায় না। আরও একটু নুন লাগবে, দেখে দিয়েছি। হলুদ দিয়েছি, হলুদটা দিলে টেস্টও হয়, তবে বেশি হলুদ দিলে তেতো হয়ে যায়, হলুদের গন্ধ হয়। কিন্তু এরকম আরও একটু হলুদ দেওয়াতে টেস্ট হবে ডালটা।
হলুদটা মিশিয়ে দিলাম। এই যে ডালটা কি সুন্দর হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। নিরামিষ তো চিনি দিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকো, ভালো ভালো রান্না দেখতে পারবে। এরকম একটা নিরামিষ আহার খেলে দীর্ঘায়ু হয়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।